নমস্কার বন্ধুরা, রু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব তোমাদের সাথে 1 কাপ ময়দা দিয়ে দুর্দান্ত সন্দেশ রেসিপি, যেটা পরিবারের সকলে কিন্তু ভীষণ মজা করে খাবে। এরকম সন্দেশ কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে। দুর্দান্ত খেতে হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো। আশা করছি কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, কেউ ধরতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর নরম সফট সন্দেশ কিভাবে আমি তৈরি করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে এরকম সন্দেশ। চটপট তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে যে কোনো অকেশন পারপাসে এরকম ময়দার সন্দেশ। তো বন্ধুরা চলো পুরো রেসিপিটা এবার শুরু করে দিই। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। রান্নায় ফিরে এসেছি বন্ধুরা। আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়েছি। চামচটা একটু বড় ছিল তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি আছে। ছোট চামচ হলে কিন্তু 1.5 অথবা 2 চামচ তোমরা ঘি দেবে। ভালো মতো ঘিটা কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি। 1 কাপ আমি ময়দা নিয়েছি। এখন আমি ময়দাটাকে ভালো মতো একটু ভেজে নেব। ময়দাটা যদি না ভাজি তাহলে সন্দেশ বানাবার সময় ময়দাটা থেকে কাঁচা গন্ধ বেরোবে, এমনকি খেতে অতটা ভালো লাগবে না, আর টেক্সচারটা ভালো তৈরি হবে না। সেই কারণে ময়দাটা কিন্তু আমাকে ভালো মতো ভেজে নিতে হবে। ঘিয়ে ভাজা ময়দা দিয়ে সন্দেশ তৈরি করলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, আমি এখন ময়দাটা ভালো মতো ভেজে নিচ্ছি। আর হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা লাগবে লো টু মিডিয়ামে, কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে এটা করতে যাবে না, তাহলে কিন্তু ময়দাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পোড়া ময়দা দিয়ে কিন্তু সন্দেশ একদমই তৈরি হবে না। তাই মিডিয়াম আছে ভালো মতো ময়দাটাকে এইভাবে ভেজে নিতে হবে। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকছি। একটু লাইট ব্রাউন মতো চলে এসেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। পরিষ্কার করে কড়াইটা মুছে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। যে কাপের মাপ অনুসারে আমি ময়দা দিয়েছিলাম একই কাপের মাপ অনুসারেই চিনি দিয়েছি। চিনিটা এখন গলতে শুরু করেছে হাই ফ্লেমে। ক্যারামেল তৈরি করে নিলাম। চিনির একটা সুন্দর ক্যারামেল হলে সন্দেশের রঙটাও কিন্তু দুর্দান্ত আসবে। চিনিটা আমার পুরোপুরি গলে গেছে, আর হাই ফ্লেমে দিয়ে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। লো ফ্লেমে দিয়ে কিন্তু এটা বানাবে না বন্ধুরা, দেখবে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে এবং ক্যারামেল তৈরি হয়ে যাবে। কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে থাকছি। চিনিটা যাতে বেশি পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। ঠিক এরকম পর্যায়ে চলে আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। তবে এখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, আর ক্যারামেলটা একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি দুধটা অ্যাড করলাম। গরম ক্যারামেলের মধ্যে আর গ্যাসের ফ্লেম যদি হাই থাকে দুধ দেওয়া মাত্রই ছানা কেটে যাবে। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু দুধটা অ্যাড করতে হবে। দুধটা দেওয়ার পর মিডিয়াম আঁচে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এমনকি খুন্তির মধ্যে যে লেগে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। ঠিক এরকম পর্যায়ে আসলে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর খুন্তির গায়ে যে সুগার সিরামটা রেগেছিল সেটা কিন্তু আস্তে আস্তে দেখো গলে গেছে। আর আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করছি। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, আর 500 গ্রাম দুধকে নাড়াচাড়া করে ভালো মতো ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। মোটামুটি 300 থেকে 350 গ্রাম আমি ফুটিয়ে নিয়েছি। আমার দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসার জন্য রোজ ওয়াটার ব্যবহার করব। তোমাদের কাছে যদি এলাচ থাকে এলাচ দিতে পারো, অথবা এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারো, অথবা রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো। সুন্দর একটা সেন্ট আসবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছো। লো ফ্লেমে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম কেওড়া জলটা রোজ ওয়াটারটা দেওয়ার পর। তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। এখন আমি যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেই ময়দাটা এখানে আস্তে আস্তে করে মেশাবো। একবারে পুরো ময়দা দিয়ে দেবে না, তাহলে কিন্তু ডেলা পেকে যাবে এবং খুব অসুবিধায় পড়তে হবে নাড়াচাড়া করার সময়। তো আস্তে আস্তে ময়দাটা দিতে হবে, এবং ময়দাটা দেওয়ার পর আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করবে। আর তোমরা যে বাবলসগুলো দেখতে পাচ্ছ ময়দার, এগুলো কিন্তু পুরোপুরি মিশে যাবে নাড়তে নাড়তে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। দেখো পুরোপুরি কিন্তু মিশে গেছে এবং সুন্দর একটা সফট ডো মতো তৈরি হয়ে গেছে। আমাদের কিন্তু মোটামুটি সন্দেশটা এখানেই প্রায় রেডি হয়ে গেল। তো দেখো কন্টিনিউ আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ময়দার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়ামে রেখে কাজটা করবে, হাই ফ্লেমে দিয়ে করবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তলাটা
পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কন্টিনিউ এভাবে মিক্স করতে হবে। মিক্স করতে করতে একটা সুন্দর নরম সফট ডো তৈরি হয়ে যাবে। এখন এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। এতে আমার কী হবে, ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, কড়াই থেকে সুন্দরভাবে উঠে আসবে। আজকের এই সন্দেশ রেসিপিটা খুব অল্প উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু আর দোকানে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবে এরকম লোভনীয় সন্দেশ। এখন একটা বাটি নিয়েছি, এরকম একটা বাটি নিয়ে নিতে হবে, চ্যাপ্টা বাটি। তো আমার এই বাটিটার মধ্যে আমি ভালো মতো অয়েল অথবা ঘি অথবা বাটার, যেটাই তোমাদের হাতের কাছে থাকবে, একটু ব্রাশ করে নেবে। এখন এর মধ্যে আমি গরম ডোটা দিয়ে দিচ্ছি। ময়দার যে ডোটা আমি তৈরি করলাম সেই ডোটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো বাটি অনুসারে ডোটা আমার একটু বেশি আছে। আমি এখন একটু চেঞ্জ করে এই বাটিটার মধ্যে বসাবো। তো এই বাটিটা আমি ঘি বা অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি পুরো ডোটা এর মধ্যে দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে অথবা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো মতো এইভাবে বসিয়ে দিতে হবে। সমান করে 4 কোণা ভালো মতো ডাবিয়ে বসিয়ে দিতে হবে, যেন কোনো দিক উঁচু নিচু না থাকে, আর চারপাশটা যেন সমানভাবে একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়ে যায়। আজকের এই সন্দেশটা কিন্তু অতি লোভনীয় বন্ধুরা, অতি লোভনীয়। আমি বারবার বলছি, একবার বাড়িতে বানিয়ে দেখো এবং বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। বাড়িতে গেস্ট আসলেও এরকম চটজলদি তোমরা মিষ্টি বানিয়ে দিতে পারবে, তার জন্য কিন্তু দোকানে যাওয়ার কোনো দরকার নেই। এরকম লোভনীয় সন্দেশ কিন্তু বাড়িতে বানানো থাকলে যখন তখন তোমরা আত্মীয় স্বজন আসলে পরিবেশন করতে পারবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকের এই সন্দেশ রেসিপিটা। এখন এখানে আমি আমন্ড বাদাম নিয়েছি 7-8টা মতো। তোমাদের হাতের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে বন্ধুরা, তোমরা সেই ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। যেটা দিবে সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখন আমন্ড বাদামগুলো একটু সুন্দর করে কাট করে নিচ্ছি সরু সরু করে। কাজু, কিশমিশ, পেস্তা যেটা তোমাদের হাতের কাছে থাকবে বন্ধুরা, তোমরা সেরকম ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। ড্রাই ফ্রুটসটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখো, আমি কিন্তু একদম জিরিজিরি করে কেটে নিয়েছি আমন্ড বাদামগুলো। এখন ড্রাই ফ্রুটসটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আর একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসার জন্য আমি আরও একটা জিনিস আমি করেছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি সন্দেশের ওপরে। কালারটা কত সুন্দর এসেছে, ক্যারামেল তৈরি করে দিয়েছি বলে। এরকম ক্যারামেল তৈরি করে তোমরা সন্দেশটা বানাবে, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে এবং রঙটাও কিন্তু মনে হচ্ছে গুড়ের সন্দেশ। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। এখন পুরো ড্রাই ফ্রুটসটা আমার দিয়ে ভালো মতো আমি ডাবিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটা জিনিস, যার জন্য কিন্তু খেতে এবং দেখতে অসাধারণ লাগবে। তবে এখন আমি সন্দেশটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। হাতে সময় কম থাকলে 1 ঘন্টা মতো রাখলেই চলবে। যদি সময় একটু বেশি থাকে 1.5-2 ঘন্টা রাখলে আরও ভালো হয়। ভালো মতো সেট হয়ে গেছে এবং আমার ড্রাই ফ্রুটসগুলো সুন্দরভাবে বসে গেছে। এখন একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে আমি সন্দেশটা নামিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সন্দেশটা বার করতে হবে। ঠিক এইভাবে একটু ট্যাপ করে নিয়ে উল্টো করে বার করে নেবে, তারপর হাতের সাহায্যে সন্দেশটাকে ঘুরিয়ে সোজা দিকটা ট্রের ওপর বসিয়ে দেবে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, লোভনীয় হয়েছে, একটা কোণাও কিন্তু ভেঙে যায়নি, সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এরকম লোভনীয় সন্দেশ অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা। খুব সহজভাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্টস বক্সে মতামত জানিও এবং পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুবান্ধবদের কাছে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অনুরোধ রইল, যারা ফেসবুক পেজ থেকে, ইনস্টাগ্রাম পেজ থেকে আমার রেসিপিটা ফলো করছো, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং একটি ফলো করে দিও। আজকে দুর্দান্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আছো তাদেরকেও বলছি অবশ্যই কমেন্টস বক্সে মতামত জানাবে, আর ভালো লাগলে পেজটিকে ফলো করে দেবে। আমি সুন্দর করে কাট করে নিয়েছি তোমাদের যেরকম সাইজ পছন্দ, আর ওপর দিয়ে একটু সুগার সিরাম দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের এই লোভনীয় সন্দেশ। ময়দার তৈরি সন্দেশটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো। এবার সবাইকে সার্ভ করার পালা। তো চলো, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি, আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।